আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ইউনিট 6 লেসন 4। সো লেসনটার নাম হচ্ছে সে দ্য ফাইনাল অর এন্ড সাউন্ডস টু। সো অ্যাক্টিভিটি এতে বলতেছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল, এটার মধ্যে একটা কালার করা আছে। And this is a ball. This is a ball. This is an animal and the animal name is ডগ। সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা বাস। সো আমরা ওয়ার্ডগুলো আমার সাথে তোমরা বলবে, রিপিট করবে। রেড, বল, ডগ, বাস। আমার সাথে আবার রিপিট করো। রেড, বল, ডগ, বাস। সো রেড মানে লাল, বল মিন্স বল, ডগ কুকুর, বাস মিন্স বাস। অ্যান্ড নাম্বার বি, লিসেন অ্যান্ড সে দ্য ফাইনাল সাউন্ডস। তো আমাকে এখানে ফার্স্টে আমরা পড়ি, এখানে কি বলতেছে, রেড, বল, ডগ, বাস। সো আমরা ফাইনাল সাউন্ডসটা এখন রিপিট করি। রেড, ড, বল, ও, ডগ, গ, বাস, স। তোমরা আমার সাথে আবার রিপিট করবে এই ফাইনাল সাউন্ডগুলো। রেড, ড, বল, উ, ডগ, গ, বাস, স। সো আমরা অ্যাক্টিভিটি সিতে যাই। এখানে বলতেছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস দেন সে দ্য ওয়ার্ডস। সো এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এখানে BA লেখা আছে। তো বাকি অংশটা আমরা এখানে লিখবো, এখানে আনসার দেওয়াই আছে। BALL, রেড, RED, রেড, বাস, BUS, বাস, ডগ, DOG, ডগ। সো লেটস গো টু দ্য নেক্সট পেজ। আমরা পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এখানে নাম্বার অ্যাক্টিভিটি ডি, রিড দিস ওয়ার্ডস অ্যালাউড। আচ্ছা, আগে আমরা ফার্স্টে এই শব্দগুলো খুব জোরে জোরে বলবো একসাথে। রোড, ফ্রগ, নেট, শপ, জিপ, গোট, পাস, মেক। আমার সাথে সবাই রিপিট করবে। রোড, ফ্রগ, নেট, শপ, জিপ, গোট, পাস, মেক। আচ্ছা, আমরা এখন দেখি কি বলতেছে। নাও সে দ্য ফাইনাল সাউন্ডস অফ দ্য অ্যাবভ ওয়ার্ডস। এখন আমাকে বলতেছে এই শব্দগুলোর শেষের যে সাউন্ডটা আমরা সেটা উচ্চারণ করব। যেমন রোড শব্দে আমরা শেষে দেখতে পাইতেছি ডি, যেটা উচ্চারণ হচ্ছে কি ডা। সো আমরা বলবো রোড, ডা, ফ্রগ, গ, নেট, ঠ, শপ, ফ, জিপ, ফ, গোট, ঠ। সো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমরা টি উচ্চারণ করব, ঠ, সাউন্ড হবে ঠ। পাস, মেক, খ। মেক শব্দে যদিও শেষে একটা ভাওয়েল আছে, ই আছে, বাট এখানে আমরা ভাওয়েল এই সাউন্ডটা উচ্চারিত হবে না। সো এখানে শেষের উচ্চারণ সাউন্ড হবে খ। আমার সাথে আবার তোমরা জোরে জোরে বলবে। রোড, ডা, ফ্রগ, গ, নেট, ঠ, শপ, ফ, জিপ, ফ, গোট, ঠ, pass, make, খা। আমরা পরে অ্যাক্টিভিটিসে যাই। E. Say each pair of the following words, then write as same against the pair with the same final sounds, and write D different against the pair with different final sounds. তো আমরা এখানে দেখতে পাইতেছি জাগ এবং ফ্ল্যাগ। আচ্ছা, জাগ এবং ফ্ল্যাগের শেষে কি আছে আমরা সেটা দেখব। সো এখানে শেষে আছে জি, এখানেও কি আছে জি, যেটার দুইটার সাউন্ডই কি গ। তার মানে হচ্ছে এটা সেম, মানে একই। এই দুইটার সাউন্ড একই, এজন্য আমরা এখানে লিখব সেম বা অ্যাস। এরপরটায় যাই আমরা, মাগ, ম্যাপ। সো এখানে দেখতে পাচ্ছি আমরা জি বা যার উচ্চারণ, যেটার উচ্চারণ হচ্ছে গ, ম্যাপ, পি, শেষের এই শব্দটার উচ্চারণ হচ্ছে ফা। সো গ এবং ফা দুইটা কি ডিফারেন্ট। সো এখানে আমরা ডি লিখব। এরপর হচ্ছে লোটাস, বাস। লোটাসের শেষে আছে অ্যাস এবং বাসের শেষে আছে অ্যাস। সো অ্যাস অ্যাস দুইটারই কি সিমিলার সাউন্ড। সো আমরা এখানে অ্যাস, যেটার সাউন্ড হচ্ছে কি। সো এখানে এই দুইটা সাউন্ডই হচ্ছে সিমিলার। সো এখানে আমরা অ্যাস সেম লিখব। এরপরটা হচ্ছে রড, খট। সো রডের শেষে আমরা দেখতে পাচ্ছি ডি, যার উচ্চারণ হচ্ছে ড। কটের শেষের উচ্চারণ হচ্ছে টি, যার উচ্চারণ হচ্ছে ঠা। সো ড, ঠা। আচ্ছা, তোমরাই বলো এবং ডা এবং ঠা এই দুটো কি এক?
না, এই দুটা এক না। তাহলে আমরা এখানে কি লিখবো? ডি লিখবো। ডিফারেন্ট, যার মানে হচ্ছে আলাদা বা পার্থক্য। এরপর হচ্ছে গোট, রোড। সো গোট এর শেষে আছে টি এবং রোড এর শেষে আছে ডি। সো আমরা এখানে ট আর এখানে দেখতে পাচ্ছি ডা। সো এই দুইটা কি আলাদা, সো আমরা এখানে ডিফারেন্ট লিখবো। টল, বেল। সো ঠলের শেষেও এল আছে, বেলের শেষেও এল আছে, দুইটার সাউন্ডই হচ্ছে ল। সো আমরা এখানে কি লিখবো? অ্যান্সার সেম বা সিমিলার। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে লেসন 4 এই পর্যন্তই। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইউ মে আস্ক মি। থ্যাংক ইউ এভরিওয়ান।